এটা আমার ঘর, এটা আমার ঘর, এই জন্য ওই ঘরের দাম এত বেশি। বাইতুল মুকাররম মসজিদটা দিয়ে তাকাবেন, টাঙ্গাইলে যাইয়া দেখবেন কত শত গম্বুজওয়ালা মসজিদ দেখবেন, খোদার কসম একটা সওয়াব নাই। অথচ আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি বান্দা নজর দেও, শুধু তাকাইয়া থাকবা, তাতেও তোমার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সাউন্ড ক্লিয়ার কর, ক্লিয়ার হয় না কেন? আমার কষ্ট হইতেছে কথা বলতে। কথা তো টেনে নিবে, আমাকে ধাক্কাইতে হবে কেন? হ্যাঁ, রমজান মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন এটা আমার ঘর। 12 মাস আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, মাসগুলোর নামও আল্লাহ নিজেই রেখেছেন, কিন্তু কোন মাসকে আল্লাহ বলে নাই আমার মাস। রমজানকে আল্লাহ বলেন এটা আমার। দাম কমছে না বাড়ছে? ইসমাঈল নবী আল্লাহর রসুল, মূসা নবী আল্লাহর রসুল, নবী এবং রসুল, সব নবী রসুল না, কিন্তু সব রসুল নবী। কি বুঝেন আল্লাহ জানে। সব রসুল নবী না, আরে সব নবী রসুল না, কিন্তু সব রসুল নবী। কি সব রসুল নবী? মূসা নবী আল্লাহর রসুল, ইব্রাহিম নবী আল্লাহর রসুল, ঈসা নবী আল্লাহর রসুল, দাউদ নবী আল্লাহর রসুল, কিন্তু আল্লাহ মূসাকে বলেছেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ, ইসমাঈলকে বললেন জবিহুল্লাহ, দাউদকে বললেন খলিফাতুল্লাহ, আদমকে বললেন সফিউল্লাহ, কিন্তু মুহাম্মদকে বলেন এটা রাসূলুল্লাহ। ব্যবধান আছে না নাই? সব নবী সব রাসূল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। গুম গুম আওয়াজটা একটু বন্ধ করো তো ভাই, এটা কমাও, রিভাবটা হালকা কমাও। ভাইরা আমার, কি বুঝাইতে চাই? ডাইনে বামে বাইরে কি বুঝাইতে চাই? বুঝেননি কিছু? কি রমজানের গুরুত্ব বুঝেননি? এই মাজা ব্যথাওয়ালারা শুনে নাও, রমজান আইলি মাজা ব্যথা বেড়ে যাবে, 8 রাকাতের বেশি পারে না। ভালো করে শুনো। দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहरकारे के बाशी बा खुदाबाश। रमजान र मीम दद आलिफ নুন 5টা অক্ষর দিয়া রমজান। এই 5 অক্ষর দিয়া 5টা মুবারক পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন,
গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে রা দ্বারা উদ্দেশ্য হলো রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে রমজানের মাধ্যমে। মিমের দ্বারা মাহাব্বাতুল্লাহ, রোজা রাখবা বান্দা আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। দদের দ্বারা জামানাতুল্লাহ, রোজা রাখবা আমার আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিবেন। কয়টা? এরপরে কি? আলিফ, রমাদান আলিফ, আলিফের দ্বারা উলফাতুল্লাহ, আল্লাহ পাকের গভীর নজর তোমার উপরে এসে যাবে। এরপরে কি? নুন, নূরুল্লাহ, বান্দা রোজা রাখবা আল্লাহ তোমার নূর বাড়ায় দিবে। চেহারার ভেতরে নূর, অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে নূর। লোকটা কালো, চেহারাটা তেমন কালো সুন্দর না, কিন্তু তাকাইলে বড় মায়া লাগে। কি? আর একজনের চেহারা এত সুন্দর তাকাইতে মোটেও ভালো লাগে না, কারণ ওর চেহারায় নূর নাই। আমার আল্লাহ যার চেহারায় নূর দান করবেন, ওই লোকটার দিয়ে যে তাকাইবে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার মায়ার নবী, রহমতের নবী, নবীর চেহারার দিকে নজর দিয়া বেঈমানেরা তাকায় থাকে। শুধু তাই না, ইহুদি বেঈমান কুত্তা খরিদ করছে, আমার নবীরে হত্যা করে মারিয়া ফেলাইবে কুকুরের দ্বারা। ওই কুকুর দিয়া নবীরে মেরে ফেলবে। কুকুর বড় বানাইয়া কয়, যাও মুহাম্মদের কামড় দিয়া ধ্বংসন করে দাও। মালিকের গোলাম হইয়া কুকুর যখন নবীরে মারার জন্য কামড় দিয়া ধ্বংসন করে বিদায় দেওয়ার জন্য আগায়, যত সামনে যায় মায়ার নবীর চেহারাটার দিকে নজর করা মাত্র কুকুর দাঁড়ায় যায়। কিছুক্ষণ তাকাইয়া কুকুর আবার পেছনে চলে গেল। সর্বশেষ কুকুরকে যখন মালিক বেত্রাঘাত করা শুরু করলো, কুকুরের জবান খুলে গেল। ও মালিক, ওই বান্দার চেহারার দিকে নজর করলে মায়া লাগে। এই লোকটা কারো দুশমন হতে পারে না। কে কয়? কুকুর। তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনা আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। কি মহিলা? কথা কন। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। আমার নবীরে কিছু আটকানো প্রশ্ন করবে। নবীর সামনে যাইতে না যাইতে দুধের বাচ্চা কথা বলতে পারে না, হে নবীরে সালাম দিয়ে দিছে। মায়ের মাথা গরম হয়ে গেল। এই বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলতে পারো না, কাকে তুই সালাম দিয়েছ? কেমনে চিনলি কে? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিল। বাচ্চা কথা বলতে পারে না, মাওলায় বলাইলে পারে না। বান্দা, তোমার দ্বারা যেটা অসম্ভব আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। জীবনে কল্পনাও করা যাবে না এটা কেমনে হয়। আল্লাহ এটা এমনিই হয়।
কাদেরে কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। বাচ্চার মা কয় কারে সালাম দিস? ইনি হলো দো জাহানের সরদার, রহমতের নবী। কেমনে চিনেছ? তার পেছনে এক ফেরেশতা দাঁড়াইয়া আমাকে সব অক্ষর অক্ষর শুনায় দিল, বুঝায় দিল, সালাম শিখায় দিল, দিলাম। এটা বান্দার মেমোরিতে কখনো ঢুকবে না, অসম্ভব অসম্ভব অসম্ভব। আল্লাহ বলে আমি মাওলার কুদরতে মুহূর্তেই সব সম্ভব। এটা তোমার বিশ্বাস হইতে একটু চিন্তা করতে হইব না? তাই ইউসুফ নবীর ঘটনা দেখো। ইউসুফ নবীর জুলাইখা যখন আটকাইয়া দিছে, ওয়াস্তাবাকাল বাব, দোনোজন দৌড় দিছে দরজার দিকে। ইউসুফ নবী দৌড়ায় গুনার থেকে বাঁচার জন্য, জুলাইখা পেছনে দৌড়ায় ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখা ইউসুফ নবীর নামে বদনাম লাগায় দিল। ইউসুফ আমার সাথে অন্যায় করার জন্য রেডি হয়ে গেল। ইউসুফ নবী কয় নির্দোষ, আমার কোনো অপরাধ নাই। এইবার জুলাইখার স্বামী কয় তোমার পক্ষে সাক্ষী পেশ করো। এক মহিলা একটা বাচ্চা নিয়ে যাইতেছিল, জুলাইখার আত্মীয়, দুধের বাচ্চা। ইউসুফ নবীর কলবে আল্লাহ জবাব দিয়ে দিছে। ইউসুফ নবী কয় ওই যে দুধের বাচ্চা আমার সাক্ষী। এটা কোরআনের আয়াত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মাধ্যমে নূরের আলো দান করবেন। আবার উলামায়ে কেরাম বলেন র দ্বারা রেজায়ে এলাহি, মিমের দ্বারা মাহাব্বতে এলাহি, দদের দ্বারা জমানতে এলাহি, আলিফের দ্বারা উলফতে এলাহি, নুনের দ্বারা নূরে এলাহি। আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দা আছে জমিনের মধ্যে, বিশেষ বান্দা, বিশেষ। এই বিশেষ বান্দাদের এত পাওয়ার, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। বিশেষ বান্দাদের তরিকাতের লাইনে তাদেরকে মুকাররাবিন বলা হয়। এই বিশেষ বান্দাদের জন্য রমজানের র হলো রেজায়ে এলাহি। আল্লাহ এদের উপরে রাজি, এরাও আল্লাহর উপরে রাজি। এই বিশেষ বান্দাদের পাওয়ার নিয়ে আলাপ করলে ভিন্ন দিক। এটা এক বিশেষ বান্দা আল্লাহর কাছে, বিশেষ বান্দার পাওয়ারের জন্য টাইটেল কামেল পাস লাগে না, দাওরা পাস লাগে না, মাওলানাগিরি লাগে না, কলবটা পরিচ্ছন্ন লাগে। এই বিশেষ পাওয়ারের বান্দাদের পাওয়ার কত, বুখারী শরীফ খুলো, পাওয়ার সম্পর্কে মদিনার রাসূল বলে গেছে। এরা যদি পাওয়ার দিয়ে কয় আল্লাহর কসম এখন এটা হবে, আল্লাহ কয় ওই বিশেষ বান্দার কথায় আমি তখন তা করব। আল্লাহ করবেন না কেন? আল্লাহর তো ছেলে মেয়ে কিচ্ছু নাই। আল্লাহর সব থেকে প্রিয় বান্দা। আসমান আল্লাহর কাছে দামি না, জমিন দামি না, কারা দামি? মানুষ। এই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। আবার এই বান্দাদের মধ্যে যারা আমার মাওলার হুকুম মানিয়া জিন্দেগিটা আল্লাহর জন্য করবে, তারা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। আমার কাছে আমার প্রিয় ব্যক্তি যা চায় আমি দিতে বাধ্য।
আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা যা চাইবে আল্লাহ কয় আমি দিতে বাধ্য। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, যদি আমার বিশেষ বান্দা কসম খাইয়া বলে এখন এটা লাগবে, আল্লাহ কয় আমি এখন দিব। খাকবাদ আবুয়াতিশ বান্দান বামানে তু মুর্দা বাহক জিন্দা। এবার আল্লাহ পাক রমজান যারা রোজা রাখবে তাদেরকে একটু খুব মায়া লাগাইয়া বলতেছে, বিশাল একটা হুকুম, কঠিন থেকে কঠিন, নামাজের থেকেও যেন কেমন কঠিন। রোজা বড় এক কঠিন আমল, যাকাতের থেকেও বড় কঠিন, হজের থেকেও বড় কঠিন। না খাইয়া থাকার সাধনা এটা বড় কঠিন। আপন খানা দানা সামনে থাকবে, খাইতে পারবি না, শুধু দেখবি। স্ত্রী পাশে থাকবে, কাছে যেতে পারবি না, খাহেসাত নফসানি নিয়া। না খাইয়া থাকার সাধনা বড় কঠিন। আল্লাহ ডাইরেক্ট কয় নাই রোজা হুকুম করলাম, ফরজ করলাম। আল্লাহ প্রথমে কইছে ও আমার বন্ধুরা, আগে কইছে বন্ধু। বন্ধু যখন কইছে একটু মোহাব্বত কমছে না বাড়ছে? মোহাব্বত বাড়লেই মোহাব্বতে অন্ধ বানায় দেয়, যা কয় তাই শুন। এবার আল্লাহ একটু মোহাব্বত লাগাইয়া কইছে আমানু ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা তোমরা আমার প্রিয় বন্ধু। কারণ নামে নামে মিল হলে বন্ধু হয়, মিতা হয়, দোস্ত হয়। কামে কামে মিল হলে মিতা হয়, দোস্ত হয়। তোমার নাম কি? আবুল কালাম, বলে আমার নাম আবুল কালাম। তুমি আমার মিতা, আমি তোমার মিতা। এরকম নাই? আবার কামে কামেও বন্ধু। তুমি কি করো? আমি কন্ট্রাক্টর। আমিও কন্ট্রাক্টর। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ কয় বান্দা তোরা মুমিন। আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমি আল্লাহ তোদের বন্ধু, তোরাও আমি আল্লাহর বন্ধু। আল্লাহ আমগো বন্ধু স্বীকার করলেন। এইবার তুমি চিন্তা করিয়া আমার মাওলাকে বন্ধু বানাবা কিনা চিন্তা করো। আল্লাহ আমগো বন্ধু স্বীকার করে নিছেন, এবার আপনি বানাইবেন কিনা চিন্তা করে এরপরে অ্যানসার দিতে হবে। কারণ বন্ধুর সাথে বন্ধুর মিল থাকা লাগে, নিলে বন্ধুত্ব থাকে না। বন্ধুর রঙে রং লাগান লাগে। বন্ধুর কালারের জামা আমার জামার কালারও এক। বন্ধুর যেই কালারের টুপি আমারও সেই কালারের টুপি। আল্লাহ বন্ধু ডাক দিয়া মোহাব্বত বাড়াইয়া এবার বলতেছেন এই রোজা ফরজ করেছি। না না না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। করেছি বলে নাই, হয়েছে। তোমরা এই নাম গ্রহণ করো বা কিনা চিন্তা করো। আমরা চিন্তা করছে বন্ধু যখন কইছে তোমার জন্য বিশাল একটা হাদিয়া রেখে দেওয়া হয়েছে, নিবানি। কি কইল এটা কঠিন হাদিয়া, আগুন না পানি? এইবার আল্লাহ একটু সান্ত্বনা দিয়ে কয় শুনো, তোমারে যেটা দিতেছি হাদিয়া ভয় পাইও না। তোমার পূর্বে যারা বাপ দাদা 14 গোষ্ঠী এদেরও দিয়েছি। এবার সাহস বাড়ছে। ও আমার আব্বা, আমার দাদা, আমার সব যদি পায় তা আমার নিতে আর সমস্যা? আদম নবী রোজা রাখতেন মাসে 3টা, নূহ নবী রোজা রাখতেন 12 মাস,
দাউদ নবী রোজা রাখতেন একদিন পরে একদিন, ঈসা নবী রোজা রাখতেন 2 দিন পরে একদিন, 2 দিন পরে একদিন। আর আমার নবী প্রত্যেক মাসে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, রজবে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন। এইবার তোমরা উম্মতেরা, আমি আল্লাহর হুকুমটা তোমার উপরে চাপাইয়া দেই নাই, তোমার আব্বা তোমার দাদা সবার উপরে দিছি, তাই না? আরো মজার কথা শুনবা, হিন্দুদের মধ্যেও রোজার আমল চলে, খ্রিস্টানের মধ্যেও রোজার আমল চলে, ইহুদিদের মধ্যেও রোজার আমল চলে। তবে ব্যবধান কি? ওরা সাহারি খায় না, আমার মদিনার নবীর রোজায় সাহারি খেতে হয়। এমন এমন ধর্মের আইন আছে, না খাইয়া থাকার সাধনায় না খাইতে যদি মরো, বিনা হিসাবে জান্নাত। কি পরিমাণ না খাওয়ার স্লোগান চলে। আল্লাহ কয় তোর জীবন ভর না খাইয়া থাকা লাগবে না, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবা। 3টা জিনিস হলো রোজার মূল। স্ত্রী সহবাস থেকে দূরে, বিবির থেকে আলাদা, খানা পানাহার থেকে আলাদা। ও আল্লাহর বান্দা, গুনাহের থেকে দূরে, স্ত্রী থেকে দূরে, খানা দানা থেকে দূরে। এই 3টা হলো রোজার মূল হাকিকত। কতক্ষণ? বলে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমার নবীর যুগে কিন্তু এমন ছিল যে ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু। একজন সাহাবী কাজটাজ করে বাড়ি এসে সন্ধ্যাবেলা খাইব, খাইয়ে লইয়া ঘুমাইবে, রোজা শুরু। এত ক্লান্ত হইয়া বর্ষি ঘুমাইয়া গেছে, খাওয়ার আর টাইম পায় নাই, রোজা আর একটা শুরু হয়ে গেছে। পরের দিন দুপুর বেলা নবীর সামনে হাজির, মরে গেলাম গো, পেরেশান, না খাইয়া বেহুশ। নবীকে আল্লাহ গো কি করা যায়? এই লোকটা তো কাজ করে, শ্রমিক। কি শ্রমিক? কাজ কইরা বাসায় যাইয়া খাওয়ার টাইম পায় নাই, এত ক্লান্ত হইয়া ভুইরা ঘুমায় গেছে, রোজা শুরু। মদিনার নবী কয় চালাকি চলবে না, যত কষ্টের কাজ করো রোজা ভাঙ্গার অনুমতি না। কি ঠিক বলতে কি আবার একটু টেনশন আছে না? কি তোমাকে হুজুরের আলাদা কোনো ফতুয়া আছে নাকি? আবার হাড় ভাঙ্গা পরিশ্রম করো, কোনো মাস্তানি চলবে না, রোজা রাখছো, ভাঙ্গার কোনো সুযোগ। তুমি সাগরে ডুবাও আর আগুনে ভরো, রোজা ভাঙ্গা যাবে না। আল্লাহর আইন, মাস্তানি করার কোনো সুযোগ নাই। বয়ান করা সোজা, বক্তা হওয়া সহজ, ওয়াজ করা সহজ, কোরআন হাদিস দিয়া ফতোয়া দেওয়া, মাস্তানি করা সহজ না। মসজিদে ঢুকিয়া মুক্তাদি হইয়া ইমামের পেছনে দাঁড়ানো সহজ, ইমামতি করা সহজ না। ইসলামটারে শেষ করে দিছে রাবারের মতো, যে যে দিক দিয়ে পারে টানে, যে যে দিক থেকে পারে টানে। আর এটা ইসলাম মানে অন্ধ হাতি দেখতে গেছে, এক অন্ধ হাতির কান দেখা কয় বাড়ি আইছে। হাতি কেমন? কয় বিশাল একটা, ওই যে ধান ঝাড়ে কিডা কয় ডারে, কুলা, কুলার মতো। আর এখন তো হাতির পাও ধরে কয় তোর কথা মিশা, কথা কি? হাতি হইল পিলারের মতো, খুঁটির মতো। ইসলামটারে অন্ধের মতো যে যেখান দিয়া টানে, এটা ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামদের দ্বারা ইসলামের আলো জিন্দা হবে, আবার একদল নামদারি আলেমদের দ্বারা ইসলামের 12টা বাজবে। রাসূলের হাদিস, বনি ইসরাইলের দল 72,
মুহাম্মদের উম্মতের দল ৭৩, এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। ৭২ দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, সব মুমিন। মাত্র এক দল মুমিন জান্নাতে যাবে। তারা কারা? নবী বলে যারা শুধু মুহাম্মদকে মানি বলে না, মুহাম্মদের আদর্শের সাথে সাহাবায়ে কেরামদেরকে কলিজা দিয়া মানে। এরা আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা তাদের উপরেও করা হয়েছিল। এবার তোমরা এটা ধরো। কেন? এটার দ্বারাই চূড়ান্ত ভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে তাকওয়ার মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করবা রোজার মাধ্যমে। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। ভয় দেখা যায় না, অন্তর দেখা যায় না। তাকওয়া দেখা যায় না, অন্তরে থাকে তাকওয়া, অন্তরও দেখা যায় না। এই তাকওয়া অন্তরে যদি ঢুকাইতে চাও, দেখা যায় না মতো রাস্তা দিয়ে ঢুকাইতে হবে। বলে কেমনে? রোজার মাধ্যমে তাকওয়া ঢুকাও। আর আল্লাহওয়ালা যারা মুত্তাকি তাদের নেক নজর লাগাইয়া তাকওয়া ঢুকাও। রমজানের রোজার দাম কত? বলে অন্য মাসে তুমি একটা ফরজ আমল করবা, ওই অন্য মাসে একটা নফল পড়বা, এই নফলটা রমজানে ফরজের সমান সওয়াব। আবার রমজানে একটা ফরজ আমল করবা ৭০ গুণ বেশি। একবার সুবহানাল্লাহ বলবা ১,০০,০০০ বার সুবহানাল্লাহর সওয়াব। এত বরকতের মাস, কোরআন নাজিলের মাস। নবী রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবান থেকে বাড়ায় দিলেন, কারণ রমজান আসলে যেন আমার কষ্ট না হয়। এবং আল্লাহর কাছে বরকতের দোয়াও চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করে দাও, রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া পৌঁছাইয়া দাও। কারণ রমজানের আগে যেন মরণ না হয়। রমজানে যদি মরণ হয়, কবরে কোনো আযাব হবে না। এই শাবানে আবার একটা বরকতের রাত্র আছে, শবে বরাত আসেনি? লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এটা দলিল আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণিত। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বরকত। চাঁদ দেখা কমিটি ঘোষণা দিছে ৭ তারিখ মার্চ মাসের দিন যাইয়া রাত, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, বরকতের রাত। এই রাতের ইবাদতের দ্বারা সামনে তুমি নিজেরে তৈরি করো। যদি কেউ বিভ্রান্ত ছড়ায় শবে বরাত নাই, খবরদার এই বিভ্রান্তে কোনো আল্লাহর বান্দা পড়তে যেন না হয়। খুব সাবধান। শবে বরাত আছে না নাই? কোরআনের আয়াতও তার সমর্থন আছে, হাদিসেও সমর্থন আছে। অতএব বিভ্রান্তে পড়বেন না, সাবধান। তবে চালাকিও করবেন না। শবে বরাতকে পালন করতে যাইয়া মসজিদের মধ্যে জেলাফি খাইয়া, চিল্লা পাল্লা কইরা, 2 রাকাত নামাজ পড়া সারাটা রাত রাস্তায় বিড়ি টানবেন। আমনে ঘুমায় থাকা 100,000 গুণ ভালো।
আপনার ঘুমাইলে সব হইব এ আকাম না কইরা। আহা, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো বড় মানুষের ধান্দাবাজি করতে করতে আল্লাহর ঘরে গিয়েও এখন ধান্দাবাজি শুরু করছে মানুষ। মানুষের ধোঁকা দিয়ে আল্লাহরেও দেয়, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না। মিয়া আপনারে যদি এমপি সাহেব ফোন দেয়, ডাক দেয় 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে মহব্বতের আলাপ আছে। এমপি সাহেব জীবনেও টেলিফোন করতো না আপনাকে, কথার কথা। যদি করে তাহলে আপনি এই সুরাতে যাইবেন গেঞ্জি মেঞ্জি গায়ে দিয়া, না ভালো পোশাক নিয়ে যাবেন? আল্লাহর ঘরে কেন দুর্বল পোশাক নিয়ে আসেন? ও আল্লাহর দাম এমপি সাহেবের থেকে কম? হ্যাঁ, আপনার এলাকার একটা ছেলের চাকরির জয়েন দিল র্যাবে, ভাইবা পরীক্ষায় ওকে বেতন কত? 42,000।